অশান্তির আবহে মুর্শিদাবাদে আসছে জাতীয় মানবাধিকার কমিশন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো, জানা যাচ্ছে যে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন তাদের তরফ থেকে এখানে আসার কথা এবং ধুলিয়ান সহ শামশেরগঞ্জে বেশ কিছু জায়গাতে তারা যেতে পারেন, যেখানে যেখানে এই গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মৃত্যু হয়েছে বা যেখানে যেখানে কোপ মারা হয়েছে এবং ইতিমধ্যে তিনজনের মৃত্যুর খবর, এবং সেই ক্ষেত্রে তাদের বাড়িতেও যেতে পারেন মানবাধিকার কমিশনের আধিকারিকেরা। এবং তারা নির্দিষ্টভাবে ঠিক আজকে কখন আসবেন বা আগামীকাল আসবেন সেটা বিষয় নিয়ে নির্দিষ্টভাবে এখনো পর্যন্ত না জানালেও তারা যে আসছেন সেটা কিন্তু নিশ্চিত করা গিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে তারা খতিয়ে দেখবেন এখানে সাধারণ মানুষ তাদের কিভাবে তারা দিন কাটাচ্ছেন এবং তাদের স্বাভাবিকভাবে তারা মানবাধিকার কমিশনের আধিকারিকদের সামনে পেয়ে তারা কি জানান, তাদের কি দাবি রয়েছে, এই বিষয়গুলো তারা নথিভুক্ত করবেন এবং তার সঙ্গে সঙ্গে রিপোর্ট আকারে সেগুলো তারা পরবর্তীকালে কি পদক্ষেপ তাদের তরফ থেকে নেওয়া হয় এখন সেটাই দেখার। দেখুন, জাতীয় মানবাধিকার কমিশন কি করে খায় না মাথায় দেয় সবাই জানে। আর বাংলায় 19 থেকে 20 হলেই মহিলা কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন অনেক হই হই করে। বাংলার মুখ্যমন্ত্রী নিজের একেবারে নিরপেক্ষ থেকে প্রশাসনকে অর্ডার দিয়েছেন যে সঠিক ইনকোয়ারি করে যদি পাতালেও সেই দুষ্কৃতি থাকে তাকে বার করতে। ফিরাদ সোহরাওয়ার্দী হাকিম প্রথম থেকেই এই হিন্দু অত্যাচারকে একটা সমর্থন দিয়ে আসছেন। এর আগেও তিনি বলেছেন যে যারা উচ্ছেদ হয়ে গেছে তারা তো নিজেদের রাজ্যের মধ্যেই আছে, আর সে কারণে হিউম্যান রাইটসের সমালোচনা করছে। ভাবে আমাকে নতুন বছরটা আমাদেরকে দেখতে হয়েছে, আমাদের সব শেষ হয়ে গেছে। কাপড়ে পালিয়ে এসেছিল আতঙ্কতে, এই কাপড়েই আমরা পালিয়ে এসেছিল। এই যে কাপড়গুলো নতুন বছরে এখানে আমরা দিন খুব দুঃখই কাটাচ্ছি। ভয় কাটবে? ভয় কাটেনি, ভয় কাটেনি, ভয় কাটে এখনো তো আমরা আতঙ্ক। আমার বুকে হাত দিয়ে দেখেন এখন দগদগ করছে। ছোট ছোট বাচ্চা কাঁপানির মতো অসুখের মতো হয়ে যাচ্ছে। হার্ট ব্লক হয়েছে আমার। ব্লকের পেশেন্ট, আপনি ওষুধ পাচ্ছেন না, ওষুধ পাচ্ছি না। কালকে থেকে বলছে ওষুধটা দেন, ওষুধটা দেন, হার্টের ব্যানাম আছে, ওষুধটা এনে দিচ্ছে না। আপনাদের বাইরেও যেতে দেওয়া হচ্ছে না? বাইরেও দিচ্ছে, কি করে বাইরে যাচ্ছে তো কই পথে লাগবে, কি করতে যাবে, কেন যাবে? ত্রাণ শিবিরে ওষুধ চাইলেও ওষুধ পাচ্ছেন না, বাইরে যেতে দেওয়া হচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন রাধানাথ মণ্ডল এবং তার ছেলে গোপাল মণ্ডল। এভাবেই তিনি বসে রয়েছেন, শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন, কিন্তু ওষুধ পাচ্ছেন না, এটাই অভিযোগ উঠে আসছে ত্রাণ শিবিরে। সকাল থেকে কয়েকজন অভিযোগ করছিলেন যে তাদের হার্টের সমস্যা, বিশেষ কিছু ওষুধ দরকার, যে ওষুধগুলো তারা পাচ্ছেন না। আপনারা বেশ কিছু ওষুধ নিয়ে এসেছেন, সব ওষুধ কি পাওয়া যাচ্ছে? না, আমি যে হার্টের পেশেন্ট ছিল ওর ছেলেকে আমরা বলেছি যে ওষুধগুলো আমাদের হসপিটাল সাপ্লাই নেই, ওকে এনে দেবো। আজকে আমি মালদা থেকে ওষুধগুলো, ওর যে আগের প্রেসক্রিপশন ছিল সেই প্রেসক্রিপশন দেখে যতগুলো ওষুধ ছিল সেগুলো সব আমি আজকে নিয়ে এসেছি। কতজন চিকিৎসক এই পরিষেবাটা দিচ্ছেন? আমাকে নিয়ে দুজন আছি আমরা। আমি দুবেলা করে আসছি, আর আরেকজন যে চিকিৎসক আছে উনি একবেলা এসছেন।